অনন্তপুর গ্রামে সবাই খুবই খুশি। কিছুদিনের মধ্যে তাদের এখানে শুরু হবে পিঠে উৎসব। শীত শুরু হয়ে গেছে, এবার শুরু হবে পিঠে উৎসব। এই গ্রামের পিঠে উৎসব এতটাই বড় আর বিখ্যাত যে আশেপাশের অনেক গ্রাম থেকে তা দেখতে অনেক লোক আসে। সেই গ্রামেই বসবাস করত নন্দন নামে এক ছেলে। তার একটা ছোট্ট পরিবার, মা বউ নিয়ে। শাশুড়ি বৌমার ঝগড়াঝাটি চলছে বেশ কিছুদিন ধরেই। গ্রামে যে এবার পিঠে উৎসব শুরু হবে গো। মা, ও মা, তুমি এবারে দোকান দেবে তো? তাহলে জমিদার মশাইয়ের সাথে আগে থেকে কথা বলে রাখতে হবে কিন্তু। আমি তো মেলাতে অবশ্যই দোকান দেব। এই সময় একটু ভালো রোজগার হয়। আমিও দোকান দেব। এ কি বৌমা, তুমি আলাদা দোকান দেবে কেন? তাছাড়া তুমি পিঠে তৈরি করতে পারো। কাজ করতে হলে তো আমার সাথেই করতে পারো। আপনার সাথে দোকান দেব কেন মা? দিলে আমি নিজে একাই দেব। সে আর এমন কি মা, এক সপ্তাহ বাকি আছে। আমি ইউটিউব দেখে সব শিখে নেব। এত সহজ নয় বৌমা, সব কিছু এত সহজ নয়। এখনকার দিনের মেয়েরা ভাবে সব কিছুই খুবই সহজ, আর সহজেই করা যায়। আপনি কখনোই চান না মা আমি কিছু একটা করি। আপনি বড্ড হিংসে করেন আমাকে। এ কি কথা, তুমি এমন কেন বলছো বলো তো? আলাদা থাকাই ভালো। সারাক্ষণ শুধু এটা করো না, ওটা করো না, এখানটা পরিষ্কার করো, ঘরের ওখানে পরিষ্কার করো। ওনার কথা শুনতে শুনতেই আমার দিন কেটে যায়। আমি থাকবো না। আমি ঠিক করেছি আলাদা থাকবো, আলাদা খাবো, নিজের মতো করে কাজ করব। আরে আমরা বাড়িতে তো আছি মাত্র 3 জন। তার মধ্যে 3 জন যদি আলাদা করে খাই, লোকে কি বলবে বলো তো? আর তাছাড়া মা একা কি করে খাবে বলো? কেন আলাদা খেতে পারবেন না? এই তো মিলাতে দোকান দেবে, অনেক টাকা ইনকাম করবে, আলাদা খেতেই পারেন। তাছাড়া মা তো লোকের বাড়িতে কাজ করে ভালোই টাকা ইনকাম করে। কই কখনো তো তোমাকে কিছু দেয় না। আমার ছোটবেলাতেই বাবা মারা গিয়েছে। মা জমিদারের কাছ থেকে টাকা ধার নিয়ে আমাকে মানুষ করেছে। এখন আমি চাষবাস করি, আমার নিজের একটা জমি রয়েছে। সবই তো হয়েছে মায়ের জন্য। তাছাড়া তুমি জানো, মা এখনও জমিদারের সেই টাকা একটু একটু করে শোধ করছে। আমি বলে দিচ্ছি আলাদাই থাকবো। থাকতে হলে আমার সাথে থাকো, নয়তো আমি আজই বাবার বাড়ি চলে যাব। এই বলে কমলার আগে ঘরের ভেতরে প্রবেশ করে। বাইরে দাঁড়িয়েছিল মা আর নন্দন। মা নন্দনকে বলে, খোকা, নিজেদের মধ্যে আর ঝামেলা করিস না। সবে বিয়ে করেছিস, 6 মাসও হয়নি। এখন বৌমা বাপের বাড়ি চলে গেলে সবাই আমাকে অত্যাচারী বলবে। বৌমা যদি আলাদা থাকতে চায় আলাদা থাক না, অসুবিধে কোথায়? আমাদের তো 2টো ঘর, আমি একটা ঘরে থেকে যাব। আমার কথা অত ভাবতে হবে না তোদের। তা কি করে হয় মা? এখনকার দিনে সকলে প্রায় আলাদা থাকতে চায়, সবাই স্বাধীনভাবে থাকতে চায়। আসলে একসাথে থাকলে বৌমাকে আমি অনেক কিছু কথা বলে ফেলি, তো তাই আর কি। আসলে তা নয় রে খোকা, আমি আসলে ওকে নিজের মেয়ের মতো ভাবি, তাই মাঝে সাঝে একটু ফাই ফরমাস করি আর কি। একা থাকুক না কদিন, দেখা যাক না কি হয়। তাছাড়া তুই জমিদারের সাথে কথা বলে নে, 2টো দোকান করা হোক না, দেখা যাক না কি হয়। যাক বাবা, একার জন্য আর বেশি কিছু রান্না করব না। চালে ডালে খিচুড়ি করে নেব। বেশ ভালো গন্ধ উঠছে তো। দূর দূর দূর, যত ঝামেলা। ডাল করতে হবে, মাছের ঝাল করতে হবে, একা হাতে আর পেরে উঠতে পারছি না। সংসারে এত কাজ একা হাতে করা যায়? বৌমা, বৌমা সাহায্য লাগবে? সাহায্য করব বৌমা। না না মা, একদম সাহায্য করতে হবে না। সাহায্য করার নামে আবার একসাথে থাকতে চাইছেন তাই না মা? তা কেন হতে যাবে মা? ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো গে। এইদিকে বৌমা রান্না করতে থাকে। রান্না করা হয়ে গেলে ঘরের ভেতরে চলে যায় বৌমা।
ওদিকে জমি থেকে কাজ সেরে ফিরে আসে নন্দন, তারপর স্নান করে খেতে বসে। এ বাবা, কি বাজে রান্না হয়েছে গো। দেখো, খেয়ে নাও বলছি। খেতে তো হবে, বড্ড খিদে পেয়েছে যে, কিন্তু এ রান্না যে মুখে দেওয়া যাচ্ছে না। কি রে খোকা, কিছু অসুবিধে হয়েছে? আমি কিন্তু একটু বেশি করেই খিচুড়ি করেছি, তোরা দুজনে খাবি? নন্দন হ্যাঁ বলতেই যাচ্ছিল, এমন সময় তার বউ এত বড় বড় চোখ দিয়ে তাকায়, সে কিছুই বলতে পারছে না। না না মা, তুমি খেয়ে নাও, তোমার বৌমা বেশ ভালোই রান্না করেছে। আজ থেকে আলাদা খাওয়ার অভ্যাস করো, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এটাই খাবে, আর এই রান্নাটাই প্রত্যেক দিন হবে। এই বলে বৌমা যখন নিজেই একগাল খেতে যাবে, মুখে নিয়ে খাবারটা খেতে গিয়েও ওয়া, থু থু থু, কি রান্না রে বাবা, এই রান্না তো মুখেই দেওয়া যাচ্ছে না। বলেছিলাম না, তুমি না সত্যি। এবার কি হবে, বড্ড খিদে পেয়েছে যে। এমন সময় নন্দনের মা দুটো পাত্র করে খিচুড়ি এনে দুজনকে দেবে। এ কি মা, তুমি খাবার নিয়ে এলে যে? আমি খাবো আর তোরা না খেয়ে থাকবি, তা দেখবো কি করে বল তো? না মা, তোমার বৌমাই তো আলাদা খাবে বলে বায়না ধরেছে। সংসারে একসাথে থাকলে টুকিটাকি ঝগড়াঝাটি হয় বৌমা, সেটা নিয়ে রাগ করে বসে থাকলে হয় না। আমি তোমাকে কাজ করতে বলি কারণ তুমি ঘরে থাকো, তুমি ঘরটা গুছিয়ে রাখো। আমি বাইরের কাজ করি, আমার ছেলে বাইরের কাজ করে। তোমাকে আমি এটা ওটা রান্না করতে বলি কারণ তুমি আমাকে সাহায্য করলে আমি হরেক রকমের রান্না করতে পারি, নয়তো একা হাতে কতটুকু পারবো বলো তো? তা বলে যদি তুমি ভাবো সবকিছু আলাদা করে নেবে তাতে তোমার সুখ, তবে তুমি ভুল ভাবছো। সবে সংসার করছো, সংসারে কি জানো বলো তো? একা হাতে আজকে কাজ করতে কষ্ট হয়েছে তো? হ্যাঁ মা, খুব কষ্ট হয়েছে। নন্দনের বউ মাথা নত করে সবই শুনছিল, সেও বুঝতে পেরেছে 12 ঘন্টা একা যে কাজগুলো করেছে তাতে তার কত কষ্ট হয়েছে। শাশুড়ি মা তাকে কাজে কত সাহায্য করে, একটু খিচখিচ করে ঠিকই, কিন্তু ঘরের বেশিরভাগ কাজটাই শাশুড়ি মাই করে। এইদিকে গরম গরম খিচুড়ির গন্ধে নন্দন আর নন্দনের বউয়ের মুখ দিয়ে লালা টপ টপ করে পড়তে শুরু হয়। তারা দুটো পাত্র নিয়ে নেয় আর দুজনে বসে গপ গপ করে খেতে থাকে। বৌমা, ও বৌমা, এদিকে আসো তো। এই রে, আবার শুরু হয়ে গেল। একসাথে হতে না হতেই আবার বৌমা বৌমা করে ডাক শুরু। আমি কিন্তু সবই শুনতে পাই বৌমা, আমি তোমাকে ডাকছি কারণ তোমাকে পিঠে তৈরি করা হাতে নাতে শিখিয়ে দেব। তুমি আবার মেলাতে দোকান দেবে কি না? আমি বললাম তো মা, আমি ইউটিউব দেখে সব শিখে নেব। তুমি জানো না মা, ইউটিউবে এখন সব শেখানো হয়, আর ইউটিউব দেখে শিখলে হরেক রকমের তৈরি করতে পারবো। আরে এই সবটাই তো হাতে ধরে শিখতে হবে নাকি, বোকামে একটা। চলে এসো, আমি তোমাকে শিখিয়ে দেব। পিঠে ইউটিউব দেখে শেখা যায় না, তোমাকে আমি হাতে ধরিয়ে শিখিয়ে দেব। আমি হরেক রকমের পিঠে পারি, ভাপা পিঠে, ভাজা পিঠে, পুলি পিঠে, পাটিসাপটা, দুধ পিঠে, আরও হরেক রকমের পিঠে। চলে আসো, চলে আসো। তোমরা দুজনেই যখন দোকান দিচ্ছ তাহলে তো এবার ডবল ইনকাম হবে, তাই না? আমি তো বৌমাকে শিখিয়ে দেব,
আমি জানি না বৌমা কতটা করতে পারবে, তবে আমি চাই ওর দোকানে ভালোভাবে বিক্রি হোক। আচ্ছা মা, আমি যদি আপনার থেকে বেশি ইনকাম করে ফেলি তাহলে আপনার রাগ হবে না? আমি বলেছিলাম না, তুমি আমার নিজের মেয়ের মতো। তুমি যদি কোনো কাজ খুব ভালো করে করো তার জন্য আমার গর্ব হয়। আমার রাগ হবে কেন? আমার তো গর্ব হবে, তাই না? পিঠে তৈরি করা শেখো, তারপর আমরা মেলায় দুজনে দোকান দেব, অনেক টাকা ইনকাম করব, আর দুজনে মিলে ঘুরতে যাব। তোমরা দুজনে ঘুরতে যাবে আর আমাকে কি নেবে না মা? শাশুড়ি আর বৌমা একসাথে দুজনে ঘাড় নেড়ে জানায় একদম না। তারপর শাশুড়ি বৌমা একসাথে মজা করতে করতে অনেক রকম পদের পিঠে তৈরি শেখে।